গুরুবিজ্ঞান সালাতের অর্থ করেছেন সংযোগ প্রচেষ্টা। সালাত কখনো নামাজ নয়। সালাতের অর্থ দাঁড়ায় সৎকর্ম করো। সালাতের অর্থ দাঁড়ায় সৎকর্মের প্রতিযোগিতা করো। অর্থ দাঁড়ায় এমন সৎকর্ম ধারা সালাতে নিয়োজিত থাকো। যার ভাব দাঁড়ায় সৎকর্ম ধারা সৃষ্টির সেরা মানুষ হয়ে স্রষ্টার সাথে সংযোগ প্রচেষ্টা করো। যার অর্থ দাঁড়ায় সৃষ্টিকর্তার সাথে এক হয়ে যাও। অর্থ সৃষ্টিকর্তার চাওয়া আর মুমিন মানুষের চাওয়া, এই দুটির মধ্যে যেন দেওয়াল না থাকে। সংযোগ প্রচেষ্টার অর্থ এও দাঁড়ায় স্রষ্টার চাওয়া আর সৃষ্টির মানুষ হয়ে দুটি চাওয়ার মধ্যে যেন পার্থক্য না থাকে। এটাই সেই নূরে মুহাম্মাদির আলোর পথ, যেই পথ ধরে এই পৃথিবীর মানুষ যেন নূরে তাজাল্লির আলোর দিকে ফিরে যেতে পারি বা পারেন। আর সেই জন্য গুরুবিজ্ঞান সালাতের অর্থ করেছেন, সালাতের অর্থ সংযোগ প্রচেষ্টা। তাই যারা বলেন সালাত অর্থ নামাজ, নামাজ বিশ্বাসীদের মতে সালাত অর্থ নামাজ, কিন্তু আল কোরআনের হুকুম নয়। বন্ধুগণ, এখানে অন্ধর পরিচয়। আপনি যদি সৎকর্ম করেন, মূলত আপনি সালাতে নিয়োজিত রয়েছেন, কিন্তু সৎকর্ম বাদ দিয়ে যখনই মোল্লা নামক জ্যান্ত শয়তানদের শরীয়তের দৃষ্টিতে নামাজে দাঁড়ালেন, আপনি আল্লাহর হুকুমের বাইরে গিয়ে দাঁড়ালেন, অর্থ আল্লাহর দৃষ্টির বাইরে গিয়ে দাঁড়ালেন। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি সাধক আব্দুর রহিম আপনাদের যা দিয়েছি, মানব জাতি যেন সৃষ্টি জগৎ থেকে বের হয়ে স্রষ্টার জগতে যেতে সক্ষম হন। আপনারা যেন স্রষ্টার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেন, সেই লক্ষ্য নিয়ে ভিডিওটি করেছি। আসুন কবিতার একটি লাইন শুনে যাই। ধনুকের বুকে তীর লাগিয়ে নিশানা করো স্থির, এদিক ওদিক হলেই লক্ষ্যবস্তু হতে পারে, বেড়েই যাবে মনের অস্থির। জ্ঞানী সম্প্রদায়ের জন্য কবিতাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।